দেখলে লাউ পাতা দিয়ে চিংড়ি বানালাম সেই রান্নাটা। আর এটা হচ্ছে ভেজ ডাল। আমাদের কাহিনীর সকল সদস্যকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সাত সকালে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, মুছে নিয়ে চানটা করে নিয়েছি আগে। চান করে এখন পুরো পরিষ্কার ঘরে আমি এখন ঠাকুর পুজো দেব। আমাদের কাজের দিদি আছে ঘর ঝাড় দিয়ে মোছার, কিন্তু কি বলতো সকালবেলা বাসি ঘরে পুজো দেবো, ও আসে 12টা 12:30 নাগাদ। তো বাসি ঘরে পুজো ভালো লাগে না, এটা স্বাভাবিক ব্যাপার। আর আজকে একটা ভালো দিন, তো সেজন্য আগে ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, ভালো করে চান করে নিয়েছি। এবার যাব ঠাকুর পুজো করতে। প্রতি বৃহস্পতিবার করে আমি ঠাকুরকে জল দিয়ে যখন চান করাই, যখন ঠাকুর নামাই তখন কাপড়গুলো চেঞ্জ করে নিই। তো আজকে বৃহস্পতিবার না, কিন্তু আজকে যেহেতু ঠাকুর নামিয়েছি সেই জন্য আমি এই জায়গাটার কাপড়টা চেঞ্জ করে নিলাম। এবার ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে চান করাবো। খুব বিশেষ জ্ঞান নেই আমার, তো সেই কারণে আমি জানি না কিসের পরে কি দিয়ে চান করায়। তো আমার মনে হলো ঘি, মধু, দুধ, দই, তারপর শর্করা। তো আমি সেই অনুযায়ী চান করিয়ে নিচ্ছি। ঠাকুরদের চান করানোর সবার শেষে আমি কিন্তু নর্মাল জলই দিয়েছি। এখানে গঙ্গা জল দিতে হয় কি না সেটা আমার জানা নেই, তো সেই জন্য আমি নর্মাল জলই দিয়েছি, যেই জল আমরা ঘরে ব্যবহার করি সেই জলই। ঠাকুরদের এইভাবে চান করাতে পেরে না মনে যেন একটা শান্তি লাগে। আর ঠাকুররা কত ভালো ফিল করে জানি না, কিন্তু আমার প্রচণ্ড ভালো ফিল হয়। এরপর ঠাকুরদের ভালো করে মুছিয়ে নিয়ে সিংহাসনে বসিয়ে দিই। তারপর যেরম যেরম যা যা পরানো থাকে, ওড়না, পাগড়ি, মালা সব পরিয়ে দেওয়ার পর লক্ষ্মী ঠাকুরকে প্রথমে সিঁদুরের ফোঁটা দিই। তারপর একটু চন্দন ঘষে নিয়ে হাতে একটু হলদি কুমকুম নিয়ে আমি দুই ঠাকুরকেই পরিয়ে দিই। এই হলদি কুমকুমটা পরানোর পর তারপর আমি নিজের কপালেও তিলক করে নিই। তো এই হলদি কুমকুমটা যেটা দেখলে, এটা কিন্তু আমি মহারাষ্ট্র থেকে শিখেছি। কতটা ভালো কতটা খারাপ জানি না, কিন্তু হলদি কুমকুম এখানে যে কোনো ভালো পরবে দেয়া হয়। তো আমি সেখান থেকেই শিখে আমাদের ঠাকুরকেও পরিয়ে দিই। আর এখানে দেখেছো সিন্নি একটু দেওয়ার ইচ্ছে ছিল, তাই সিন্নি দিয়েছি, একটা গোটা আম কেটে দিয়েছি ঠাকুরকে, আর 1 গ্লাস জল। এবার পুজো করে নেব। এই জাস্ট পুজো কমপ্লিট হলো, এবার রান্নাঘরে যাব দুপুরে রান্না টান্না করতে। সকালবেলা আগের দিনে যেরকম বানমাসটা দেখিয়েছিলাম, বানমাসটা চা খেয়ে নিয়েছি। আজকে সকালে যদি আমি রান্নাঘরে ঢুকতাম তাহলে পুজোটা এত তাড়াতাড়ি সারা হতো না। আর ঠাকুরকে ভালো করে চান করিয়ে পুজো করতে গেলে একটু বেশ সময় লাগে। মানে ডেলিকার পুজো তো আমরা নম করে সেরে ফেলি, অতটা সময় হয় না আমাদের প্রতিদিন, কিন্তু একটু ভালো করে পুজো করতে সত্যিই ঘন্টাখানেক সময় লেগে যায়। তো আমি যেভাবে পুজো করলাম হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগতে পারে বা অনেকেরই খারাপ লাগতে পারে, বা অনেকের মনে হতে পারে যে এইভাবে পুজোর নিয়ম না, অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়। তো সত্যি কথা বলতে জানো তো প্রচুর নিয়ম হয় পুজোর। আর আমি যদি সমস্ত নিয়ম মানতে যাই তাহলে হয়তো আমার পুজো করাটাই হবে না। মানে বেশি নিয়ম মানতে গিয়ে এত বড় হয়ে যাবে জিনিসটা, হয়তো শান্তি করে পুজোটা করতে পারবো না। তো অনেক ভুল ত্রুটি নিয়ে আমি যেইভাবে পুজো করি আমার ভালো লাগে, আমি শান্তি পাই এইভাবে পুজো করে, ভাল লাগে, মানে একটা অন্য রকমের শান্তি হয়। তো এইভাবেই আমি পুজো করি বেশ বিশেষ বিশেষ দিনে।
এখানে দেখলেই তোমরা চিংড়ি মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কচি কচি লাউ পাতা নিয়েছি। আজকে বানাচ্ছি দুপুরের লাঞ্চে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ। তো লাউ পাতাগুলো থেকে দেখো কত নোংরা জল বেরিয়েছে। এর জন্য খুব পরিষ্কার করে লাউ পাতাগুলো ধুয়ে নিতে হয়। দুই একটা ঝাঁঝরির ওপর রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। চিংড়ি মাছগুলো জাস্ট হালকা সাঁতলে নিয়ে তুলে নিলাম। যেহেতু ফ্রেশ চিংড়ি মাছ না হলে একটু কাঁচাই করার ইচ্ছে ছিল, তাই অল্প একটু সাঁতলে তুলে নিলাম। আর এখানে সর্ষে পোস্ত একটু লবণ দিয়ে শুকনো পিষে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে একদম মোলাম টাইপের পেস্ট বানিয়ে নেব। তো এই শস্য পোস্ত বাটাটা হয়ে গেছে। আর যে শাকগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, মানে জল ঝরতে, শাকগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়া যায় ততটাই করে নিলাম। কড়াইতে দিলাম কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো শাকগুলো। এবার দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ। ভালো করে নেড়ে চেড়ে শাকটা ঢেকে দেবো যাতে শাকটা মজে যায়। শাকগুলো মজেছে কিন্তু খুব ভালো মজেনি, তাই এখানে জল দিয়ে দিলাম। দিয়ে দেবো ভাজা মাছগুলো আর সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা। এবার এখানে একটু মিক্সিতে জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এই শাকের মধ্যে। সব কিছু ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত শাকটা সিদ্ধ হচ্ছে। শাক মজে গিয়েছে আর জলটাও অলমোস্ট শুকিয়ে গেছে। জল যখন পুরো টেনে যাবে তখন গ্যাস বন্ধ করে ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাহলে এটা তৈরি। এই হয়ে গেছে আজকে দুপুরবেলা লাঞ্চের থালি। তো প্রথমে ভাত আছে, এর সাথে কলমি শাক নিয়ে এসেছিলাম, কলমি শাক ভাজা। এটা তো দেখলে লাউ পাতা দিয়ে চিংড়ি বানালাম সেই রান্নাটা। আর এটা হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে শুধু মটরশুঁটি আর টমেটো দিয়েই বানিয়েছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। এইটা যেরকম বানিয়েছিলাম, মানে ওই সর্ষে আর পোস্ত যে মশলাটা বেটেছিলাম সেই সেম মশলা দিয়েই আমি পাবদা মাছটা বানিয়েছি, এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর ডালের সাথে খাওয়ার জন্য আছে লম্বা লম্বা করে বেগুন ভাজা। এর সাথে অবশ্যই আছে চাটনি। এই গরমের জন্য বানিয়ে নিয়েছিলাম চাটনি, এটা দেওয়ার জায়গা নেই। আর পাঁপড় ভাজা আছে, পাঁপড় ভাজাটা ডাইনিং টেবিলে আছে। তোমার ওটা একদম ইনস্ট্যান্ট নিয়ে খাবো, ওটা আর বাটি ফাটিতে এখানে দেখালাম না। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের থালি। এই যা সন্ধে সন্ধে হচ্ছে, এখন ওই 6:17 মতো বাজছে। আমি আর অভিক রেডি হয়ে এখন যাচ্ছি দাগরু শেড। দাগরু শেডে আগের দিন দেখিয়েছিলাম আম দিয়ে সাজানো, আজকে তোমাদের একটা অন্য জিনিস দিয়ে সাজানো হয়েছে, সেটা দেখানোর জন্যই যাচ্ছি। দেখে খুব ভালো লাগলো। আমরা প্রথমবারই দেখতে যাচ্ছি। এত বছর আছি এখানে, কিন্তু কখনোই এত সুন্দর সুন্দর সাজানো চোখে পড়লেও ডেট জানতাম না যে কবে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে দেখতে পারতাম। তো এখন যখন আগে থেকেই জানতে পারি, যখন যাই ভালো লাগে দেখতে। চলে এসেছি আমরা দাগরু শেঠের মন্দিরে। আর এখন প্রায় সূর্যটা অস্ত যাচ্ছে। এই দিকে না সূর্যটা অস্ত যাওয়ার সময় খুব সুন্দর আকাশটা হয়, আর সেই রোদের ঝলকটাই পড়ছে এই মন্দিরের ওপরে। আরও সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। আর দেখো বাইরে কি সুন্দর ডাবগুলো ঝুলিয়ে সাজিয়েছে। এবার কিন্তু আম না, এবার ডাব দিয়ে সাজানো। আর এরকম সামনেটা খোলা থাকে, সবাই যাতে যেতে যেতে দর্শন করতে পারে। প্রতিবার গাড়ি নিয়ে আসি, কিন্তু এবার যেহেতু বেলায় এসছি, জানতাম গাড়ি পার্কিংয়ে প্রবলেম হবে, তাই বাইক নিয়ে এসছি। তো বাইকটা পার্কিং করে চলে এসেছি মন্দিরের ভেতরে। প্রতিবার গোলাপ ফুল নিই, তো এবার দেখলাম জবা ফুল রয়েছে, তো জবা ফুল নিলাম। আর এখান দিয়ে মোদক নিয়েছি। মোদক তোমার যেটা নারকেলের মোদক সেটাই নিয়ে নিয়েছি এবার। হ্যালো।
প্রতিবার ঠাকুরের ছবি তুলতে দেয় না, কিন্তু এবার দেখলাম সবাই তুলছে, সেরকম কিছু একটা বলছে না। বলছে মানে যার চোখের সামনে পড়ে যাচ্ছে তাকে বকছে, কিন্তু সেরকমভাবে কিছু বলছে না। তো আমিও একটু টুকটুক করে বসে ক্লিপিং নিয়ে নিয়েছি। আর এবার এখানে ভিতরে বসার সুযোগ পেয়েছিলাম, তো এখানে আমি আর অভিক বেশ অনেকক্ষণ বসেছিলাম আর ভিড় দেখছিলাম। সমানে মানুষ আসতেই আছে আসতেই আছে। কোথা থেকে যে এত মানুষ আসে সারাদিন ধরে ঠাকুরের কাছে কে জানে। বাইরে তো ডাব ঝুলিয়েছে, কিন্তু ভেতরটা কিন্তু এরকম গাছ গাছ করে বানিয়ে নারকেল বা ডাব যেটাই বলো ঝুলিয়ে দিয়েছে। আর মন্দিরে ঢোকার সামনেই এরকম গাজরা বিক্রি হয়। খুব ভালো মতো দর্শন করলাম। আর দেখলেই তোমরা এবার কি সুন্দর ডাব দিয়ে সাজিয়েছে, মানে এক একবার এক এক রকম দারুণ লাগে দেখতে। তো এখন 8টা বাজে, আমরা ওখানে বসেও ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। কোনোবার বসার সুযোগ পাই না, আর এবার আমরা বসার সুযোগ পেয়ে ঠিক বসে গেছিলাম। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রাতে ডিনার সেরকম বানানো নেই, এই দুপুরে যা আছে ওই দিয়েই দেখি কি খাওয়া হয়। চলো। বাড়িতে ফেরার সময় দেখি অন্য সাইডে একটা বাচ্চা তার একটা ছোট্ট সুইমিং পুল নিয়ে যাচ্ছে। মা ধরে রেখেছে, দেখো তাতে হবে না, সেও খুব ভালো করে এটা ধরে রেখেছে। বাড়িতে গিয়ে যেন এই রাতেই পারলে সে চান করে নেবে। রাতে ডিনারে দুপুরে যা বানিয়েছিলাম সেটাই রয়েছে। এখানে আছে লাউ পাতা দিয়ে চিংড়ি, এটা বেশ অনেকটাই পরিমাণে হয়েছিল। আর কিছু নিইনি, আর একটা আম নিয়ে নিয়েছি। ডাল ঠাল দিয়ে আর খেতে ইচ্ছে করছে না, একটু চিংড়ি দিয়ে ভাতটাই ভাল লাগে, কিন্তু ওই কুড়েমি হলে যা হয়, শরীর আর দিচ্ছে না যে রাতের কোনো তরকারি করবো, তাই বললাম এই দিয়েই খেয়ে নিই, একটা আম কেটে নিলে হয়ে যাবে ম্যানেজ। আর আজকের দিনটা আমাদের ভীষণ ভালো গেল, মানে এক্সপেক্টও করিনি যে এতটা ভালো যাবে, এতটা ভালো গেল। বেশ ভালো লাগলো ঠাকুরের ওখানে বসে, এত শান্তি লেগেছে। মানে এই ফার্স্ট টাইম হলো যে আমরা ঠাকুরের ওখানে বসেছিলাম। ওপরটাই গেছি, ওপরে একটা যাওয়ার জায়গা আছে, সেখানটায় গেছি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বসিনি কোনো দিন। তো সেটার জন্য আরও বেশি বেশি ভালো লেগেছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আসি, গুড নাইট আর টাটা।